হুট করে আমি আর শিফাত বাঙালি জামাই বউ হয়ে গেলাম। আমি পরেছি সুন্দর করে শাড়ি আর শিফাত পরেছে লুঙ্গি আর ঘাড়ে গামছা। আচ্ছা, বাঙালি বউরা কি মেকআপ করে কাজ করে? তবে আমি করি, মডার্ন বাঙালি বউ বলে কথা। শিফাত তো লুঙ্গি গামছা পরেছে তো পরেছে, তার উপর এমন একটা ভাব নিচ্ছে মনে হচ্ছে গ্রামের সর্দার। সে গ্রামের সর্দার ফ্রম গুলিস্তান। আসলে গ্রামটাকে সে কিভাবে সামলাবে জানি না, সে তো লুঙ্গিই সামলাইতে পারে না। এখন যেহেতু শীতকাল আর শাড়ি লুঙ্গি পরে আমরা আজকে বেলকানিতে বারবিকিউ পার্টি করব। শিফাতের এরকম ভাবে লুঙ্গি সামলানো দেখে আমি তো হাসতে হাসতে একদমই অবস্থা আমার খারাপ। মানে তাকে নিয়ে আমি একটু মজা নিচ্ছিলাম, কারণ তাকে আমি সম্ভবত ওরকম ভাবে লুঙ্গিতে কখনোই দেখি নাই। শিফাত তো লুঙ্গি পরতে চাচ্ছিল না, তারপরে আমার জোড়াজোড়িতে লুঙ্গি পরছে, তারপরে এমন একটা পার্ট নিতেছিল। আর আজকে আমাদের সাথে আছে মর্ম আর সাথে আছে জাহিদ। আমরা সবাই মিলে আজকে বেলকানিতে বারবিকিউ পার্টি করব। কোনো কিছু রান্না করার আগে শিফাত এমন ভাবে পার্ট নিবে যে আজকে আমি রান্না করে ফাটিয়ে দিব, তারপরে সব কাজ আমারই করতে হয়। মানে বিষয়টা এরকম হয়ে গেল না যে পাম্পট্টি দিয়ে গাছের মাথায় তুলে দিয়ে মই টান দেওয়ার মতো বিষয়। তবে একবারে পুরোপুরি মইটাকে টান দেয় নাই, কিছুটা মই রেখে দিয়েছে। আসলে আমার কাজটাকে সহজ করার জন্য শিফাত একটা জিনিস নিয়ে আসছে, যদিও শিফাতই আমাকে প্রবলেমে ফেলায় আর শিফাতই আমাকে সেই প্রবলেম থেকে উদ্ধার করে। জিনিসটা হচ্ছে এয়ার ফ্রায়ার। আর এয়ার ফ্রায়ার হচ্ছে এমন একটা ডিভাইস যেটার মাধ্যমে একদম খুবই অল্প সময়ে খাবার রান্না করা যায়। আর আজকে এয়ার ফ্রায়ারের মাধ্যমে আমরা বারবিকিউ করব। আর এই এয়ার ফ্রায়ারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এয়ার ফ্রায়ারে রান্না করতে গেলে কোনো রকম কোনো তেল ব্যবহার করতে হয় না। চিকেন ফ্রাই বলো, ফিশ ফ্রাই বলো, ফ্রেঞ্চ ফ্রাই বলো, কেক বলো, সব রকমের ফ্রাই জাতীয় খাবার তোমরা এই এয়ার ফ্রায়ারে রান্না করতে পারবা। আমি এয়ার ফ্রায়ারটা নিয়েছি TQIU ফেসবুক পেজ থেকে। আমি তোমাদের সুবিধার্থে পেজটা ডিসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা অবশ্যই এটা পারচেস করতে পারো, কারণ এইটা আসলে অনেক বেশি কাজের। আমরা প্রথমে মাংসটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিয়ে এখন চলে আসছে রুটি বানাইতে, কারণ বারবিকিউ এর সাথে রুটি না হলে একদমই চলে না। আর আজকে যে কোন দিকে সূর্য উঠছে আমি আসলে বুঝতে পারতেছি না। শিফাত আমাকে অনেকগুলা কাজে আজকে হেল্প করছে, রুটি বেলা থেকে শুরু করে আটা মাখা থেকে শুরু করে রুটি ভাজা থেকে শুরু করে প্রত্যেকটা কাজে আমাকে শিফাত অনেক বেশি হেল্প করছে। আর আমরা আগে আগে রুটিগুলো বানায় নিতেছিলাম, পরে শুধু একটু গরম করে নিব, কারণ হচ্ছে বারবিকিউটা হওয়ার পরে ওইটা আর থাকবে না, রুটি বেলতে বেলতে বারবিকিউ শেষ হয়ে যাবে। রুটি বানানো শেষ করে আমরা চলে আসছি এখন বারবিকিউ তুলে দিতে। আর আমি একটু ভয়ে ছিলাম যে এই এয়ার ফ্রায়ারটা কেমন কাজ করবে, তো প্রথমে আমি একটু তেলটা ব্রাশ করে নিয়েছিলাম, হালকা একটু তেল দিয়েছিলাম। পরে আমি যেটা দেখলাম এই এয়ার ফ্রায়ারে তেল ব্যবহার না করেও রান্না করা সম্ভব। এই এয়ার ফ্রায়ারে কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই খুবই অল্প সময়ের মধ্যে রান্না করা যায়। এই এয়ার ফ্রায়ারে দুইটা অপশন আছে, উপরেরটা হচ্ছে টাইমার এবং নিচেরটা হচ্ছে সেলসিয়াস। শুধুমাত্র মাছ মাংস সুন্দর করে মাখিয়ে তুলে দিয়ে জাস্ট টাইমার এবং সেলসিয়াসটা সেট করে দিবা, তারপরে দেখবা অটোমেটিক রান্না হয়ে গেছে। আর এখানে তোমরা যে টাইমটা দিবা সেই টাইমের মধ্যে রান্নাটা হয়ে গিয়ে অটোমেটিক সুইচটা অফ হয়ে যাবে, মানে রান্না যে পুড়ে যাবে এটার কোনো ভয় থাকবে না। আমি আবারও একটু বলে দিই, এই সুন্দর এবং খুবই কাজের এয়ার ফ্রায়ারটা তোমরা পেয়ে যাবা TQIU ফেসবুক পেজ থেকে। আমি তোমাদের সুবিধার্থে পেজটা ডিসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা অবশ্যই চেক করে নিও। আর শিফাত সবসময় একটু ভাজা ভাজা একটু পোড়া পোড়া মাংস খাইতে বেশি পছন্দ করে। বারবিকিউ আসলে যত বেশি ভালো হয়ে পুড়বে তত বেশি মজা। রান্নাটা হইতে না হইতে শিফাতের আর তর্স হচ্ছে না, সে টেস্ট করতে শুরু করে দিয়েছে। আসলেও বারবিকিউটা অনেক বেশি মজা হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। আর শিফাতকে লুঙ্গি গামছাতে কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবা। আমার কাছে তো একদম গ্রামের সহজ সরল ছেলে মনে হইতেছে, আসলেও সে সহজ সরল। আর এই শীতের মধ্যে তোমরা কে কে বারবিকিউ বানিয়ে খাইছো সেটাও কমেন্টস করে জানাবা। আমরা এখানে কিন্তু খুবই সুন্দর করে মজা করে খাচ্ছিলাম। আর আজকের এই সুন্দর ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।